আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে মেয়ে যখন আমার খাতে থাকে আমার শান্তি। কিন্তু বার হয় না, কিন্তু সে যদি 40 কেজি ওজনও হয় আমার কাছে কিন্তু বাড়ি মনে হয় না। কারণ কি? সে আমার মেয়ে। কথা বুঝতে পারছেন তো? কারণ হালাল জিনিস, যে কোনো জিনিস আপনি কখনো বাড়ি হয় না। হ্যাঁ, স্বার্থ নাই তো এখানে, কখনো কোনো স্বার্থ নাই এখানে। একটা বিষয়, এই বিষয়টা আমি কথার কথা আসলে নর্মালি বললাম। আমি আমার পরিচিত বলতে আমার বোনের মধ্যেই ধরেন একজন মাসে 70,000 টাকা তার আয় থাকে বলতে তার ধরেন ইনকাম করে তার 70,000 টাকা। তারপরে কিন্তু তার সংসার চলে না। তার 3টা বাচ্চা, স্বামী জামাই বউ ঢাকাতে থাকে। 70,000 টাকা, 70-80,000 টাকা তার আয় হয়। তারপরে কিন্তু তার সংসার চলে যায় খুব অভাবে, টানাটানি অবস্থা, জুতা টুতা মোজা জামা কাপড় কিছু কিনতে পারে না। আমার আরেক বোন, সে মাসে 30,000-32,000 টাকা তার জামাই, 32,000 কি 35,000, 30 থেকে 35,000 টাকার মতো সে বেতন পায়। তারও 3টা বাচ্চা, তার সংসার খুব ভালো করে চলে এবং তার 5,000 টাকা ডিপিএসও আছে এবং সে ঢাকা শহরে ফ্ল্যাট কিনবে এরকমের জন্য তার ব্যবস্থা করে রাখছে। 2 বাচ্চা স্কুলে পড়ে, তার 5,000 টাকা ডিপিএস আছে, তার বাচ্চারা খুব সুন্দর, তার পরিবেশ খুব সুন্দর, সে তাকে মনে করেন গাজীপুরের কাছে থাকে। 70,000 টাকা তার কিন্তু হচ্ছে না, সংসারে কিন্তু চলছে না। 70,000 টাকায় তার সংসার চলছে না। 70,000 টাকা 80,000 টাকায় তার সংসার চলছে না, হচ্ছে না, শান্তি নাই। 30 থেকে 35,000 টাকায় কিন্তু শান্তি আছে। কিসে বলেন তো? আপনি আয় বুঝে ব্যয় করবেন, আয় বুঝে ব্যয় করবেন, মনটা ভালো রাখবেন, হালাল ভাবে ইনকাম করবেন এবং আল্লাহর সাথে শুকরানা আদায় করবেন যে আল্লাহ তুমি যা দিছো আলহামদুলিল্লাহ, যেভাবে আছে আলহামদুলিল্লাহ। মনে না যেমন আপনি এই যে সবাই যেমন ধরেন যে কোন খারাপ, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ, সুবহানাল্লাহ, এইটা না, মুখে না, মন থেকে বলবেন। মন থেকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবে। আপনি দেখবেন যে আলু ভর্তাতে ভাত খাবেন, পেট একদম সেই ভরপুর অবস্থা হয়ে যাবে। আপনি গরুর মাংস দিয়ে ভাত খাবেন, তারপর আমার কিছু লাগবে না, মনে হয় জাল বেশি হয়েছে, মাংস সিদ্ধ হয় নাই। ওই যে বললাম 30 থেকে 35,000 টাকায় কিন্তু খুব ভালোভাবে চলছে, তার সমস্যা হচ্ছে না। 70 থেকে 80,000 টাকায় তার কিন্তু হচ্ছে না। দুজনেই কিন্তু আমার বোন। কারণ কি? একজনের টাকাটা হালাল এবং শুকরানা আছে, যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ। একজনের আছে যা আছে যেভাবে চলছে, আরো হচ্ছে না কেন? তার হচ্ছে, তার বাড়ি আছে, তার ফ্ল্যাট আছে, তার গাড়ি আছে, তার এত টাকা আছে, সে এত ভালো আছে, আমি কেন আরো ভালো নাই? আমার কেন গাড়ি নাই? আমার কেন বাড়ি নাই? তার এটা হচ্ছে, তার মানে মানুষের হচ্ছে, তার কেন হচ্ছে না? যার 70 থেকে 80,000 তার কথা বলছি। এবং যার মনে করেন যে তিনি, তার কোনো ইয়া নাই, তার আল্লাহ দরকার, তার দিছে আল্লাহ, আমার দেন নাই, তার কোনো অসুবিধা নেই। আপনার কি বলবো? হালাল ভাবে করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আপনার যে মেয়ে দেখছেন শুয়ে রয়েছে, বাড়ি মনে হচ্ছে না, সারাদিন থাকতে বাড়ি কাঁদটা করবে না। হারাম যদি হয়, তার কোনো কিছু হয়, গাড়ি চুলকানি উঠবে, সেটা উঠবে, মানুষের দিকে খারাপ বলবে, কত কিছু হবে। কিন্তু আপনার যদি হালাল হয়, সবকিছু বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ বলেন, এ করেন, ভালো লাগবে, শান্তি পাবেন। শুয়ে রয়েছে, আপনার আরো ভালো লাগবে যে আমার মেয়ে কষ্ট হবে কিনা। সংসারও এরকম জিনিস, যদি কাঁধে নিতে চান, যদি কাঁধে ভালোভাবে করতে চান, কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিক মতো হবে। কথা কি বোঝাইতে পারছি? বার হচ্ছে না কিন্তু, বলছি যে আপনি যদি 30-32,000 টাকা, 35,000 টাকা বার হবে না। যদি মনে করেন যে বার, তাহলে 80,000 টাকা আপনার, অনেক 80,000 টাকা আপনার মনে করেন যে, কথা বুঝতে পারছেন? বার মনে হবে 80,000 টাকাটাও, যদি বার মনে না করেন 25,000 টাকাটা বার হবে না। নিতে চান পারবেন। শুকরানা আদায় করলে মন থেকে করবেন, দান্দাবাজি করবেন। আল্লাহর সাথে দান্দাবাজি করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ কিন্তু সবকিছু জানে, দান্দাবাজ যারা বেশি জানে। কারণ কি? কারণ শয়তানও সে পাঠাইছে, মানুষও কিন্তু তাকে সে পাঠাইছে। ভালো মানুষ সে পাঠাইছে, শয়তানও সে পাঠাইছে, ফেরেশতাও সে পাঠাইছে, আগুনও সে পাঠাইছে, পানিও সে পাঠাইছে। তাহলে আপনার দান্দাবাজি, আপনার কি অবস্থা, সেটা কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহ জানে। ঠিক আছে, ভালো হয়ে যান, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।